হ্যালো ফ্রেন্ডস, পপি স্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। ঘুম থেকে উঠেই কিছু কাজকর্ম সেরে স্নান করে পুজোর ফুল নেব বলে বাইরে এসেছি। আর এসেই দেখি এখানে বেশ কয়েকটা কুমড়োর ফুল ফুটে আছে। কি সুন্দর লাগছে, 3-4টে করে ফুল কিন্তু প্রত্যেক দিনই ফোটে। আর এদিকে দেখুন একটা কুমড়োও পড়েছে, আর এই কুমড়োটায় কিন্তু আমি পলিনেশনও করে দিয়েছি, যদিও বলতে পারছি না থাকবে কিনা। তো ফুলগুলোকে দেখেই আমি ফুলের সাজিটা রেখে আবার কুমড়োর ফুলগুলো তোলার জন্য ঝুড়ি নিয়ে চলে এসেছি। আসলে এই ফুলগুলো যদি তুলে নিই এখন, তাহলে ভালো থাকবে ফুলগুলো। আর গাছে থাকলে কিছুক্ষণ পরেই কিন্তু একটু বেলা বাড়তে বাড়তেই ফুলগুলো কেমন যেন মরা মরা মতো হয়ে যায়, একদম বন্ধ হয়ে যায়। তো যদি এখনই এইভাবে তুলে একটুখানি জল দিয়ে ধুয়ে কোনো এয়ারটাইট কৌটার মধ্যে ভরে ফ্রিজে রেখে দিই, তাহলে কিন্তু 3-4 দিন ফুলগুলো এই একই রকম থাকে। তো সেই জন্যই আমি যখনই ফোটে সকালের দিকে তখনই তুলে একটু জল দিয়ে ধুয়ে রেখে দিই। তাহলে যেদিন ভাজি সেদিন আর কি সব কটা ফুল এই একই রকম থাকে, মনে হয় সবে গাছ থেকে তুলে নিয়ে এলাম। আর এদিকে দেখুন, হয়তো একটা সর্ষের দানা পড়েছিল এখানে। কি সুন্দর একটা সর্ষে গাছ হয়েছে। এখানে কিন্তু মাটি নেই, দেখছেন পাকার উপরে এক কোণে হয়তো একটু জায়গা পেয়েছে, তো সেখানেই হয়েছে। এইভাবে যখন নিচে কোনো গাছ হয়, তাদের না কোনো খাবার লাগে না জল লাগে, এমনিতেই এত সুন্দর হয়। আর আমরা ছাদে কত যত্ন করে লাগাই, যেহেতু অল্প মাটিতে লাগাই তাই একটু যত্নটা বেশিই করতে হয়। আর এদিকে দেখুন, আমার ঘরের সামনে যে রঙ্গন ফুলের গাছটা আছে, সেটাই এই সারা গরম ধরে সারা বর্ষাকাল ধরে কিন্তু এইরকমই একদম লাল হয়ে থাকবে ফুলে। প্রচুর ফুল দেয়, এরও কোনো যত্ন করা লাগে না সারা বছর, না কোনো খাবার না জল। আর এর সামনেই দেখুন কতগুলো ধুতরার গাছ হয়েছে, এগুলোরও কিন্তু কোনো যত্ন লাগে না, এমনিতেই এরা খুব সুন্দরভাবে বাড়তে থাকে। তো এই যে রঙ্গন গাছটা হয়েছে, এর থেকেই কিন্তু আমি ডাল থেকে চারা করে 2টো চারা আমি ছাদে বসিয়েছি, সেগুলোও বড় হলে আশা করছি এরকম ফুল দেবে। যাই হোক, তারপরে আবার ঘরে কুমড়োর ফুলগুলোকে রেখে ফুলের সাজিটা নিয়ে চলে এসেছি একদম পিছন দিকে স্থলপদ্ম গাছের কাছে। আর এখানে আসার সময় আমি একা আসিনি, এখানে আমি প্রণবকে সঙ্গে নিয়ে এসেছি। কারণ হচ্ছে এখানে গাছের নিচেটায় যা ঘাস থাকে, আমার ভীষণ ভয় লাগে। আসলে আমার ভীষণ সাপের ভয়, তো সেই কারণে আমি আর পা দিয়ে তুলতে পারি না। তাই সব সময় এখানে প্রণবকে নিয়ে আসি, এখানকার ফুলটা ওই আমাকে তুলে দেয়। তো দেখুন কতগুলো স্থলপদ্ম ফুটেছে। তো ভয় করে এই ফুলের মায়া কি ত্যাগ করা যায়? তো যাই হোক, সেগুলোকে নিয়ে চলে এসেছি ছাদে। এখান থেকেও বেশ খানিকটা ফুল তুলে নেব। আর দেখুন, সকালে কিন্তু ছাদের বাগানটা খুব সুন্দর লাগে দেখতে। একদম রাত্রেবেলা গাছগুলো ধোয়া থাকে, সকালবেলা এসে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর এখন বেজে গেছে 7:30, এখনও বাজেনি। তো সেই কারণে কিন্তু ফুলগুলো ভালো করে ফোটেনি, জবাগুলো। আর টাইম ফুলগুলো সবে সবে ফুটতে শুরু করছে। একটু বেলাতে আসলেই জবা ফুলগুলো ভালো ফুটে যায়। আর এই দেখুন, একটা জবার কুঁড়ি পড়ে গেল আমার হাতে লেগে। আসলে 2 দিন আগে আমাদের এখানে একটু ঝড় হয়েছিল, তখন এই জবার গাছটা কাত হয়ে পড়ে গেছিল। তারপর থেকেই দেখছি বেশ কয়েকটা কুঁড়ি শুকিয়ে একটু পড়ে যাচ্ছে। হয়তো ওই ঝড়ের দাপটে গাছটা দুলে গেছিল, যার ফলে কুঁড়িগুলো একটু কমজোরি হয়ে গেছে। আর এদিকে দেখুন, পেয়ারা গাছেও কি সুন্দর পেয়ারার ফুল ফুটেছে। প্রচুর পেয়ারার কুঁড়ি এসছে আর ফুল ফোটাও শুরু করেছে। আর এই গাছটায় কিন্তু বেশ অনেকই পেয়ারা দেয়, এবছরেও মনে হচ্ছে অনেকটাই পাওয়া যাবে। আর এই যে লাল জবাটা, এই গত বছরেও প্রচুর ফুল দিয়েছে, আর এবারে তো কাটিং ছাটিং করে দিয়েছি, আর প্রত্যেক দিন কিন্তু অনেকগুলো করেই ফুল ফুটছে। তবে এই কিছুটা আমি তুলে নিই আর কিছুটা গাছে রেখে দিচ্ছি। আর জবা ফুল কিন্তু গরমের সময় মাত্র 1 দিনের অতিথি, শীতের সময় কিন্তু 2-3 দিন থাকে, কিন্তু গরমের সময় 1 দিনের বেশি থাকে না, ওই সন্ধে পর্যন্ত থাকবে, তারপরেই শেষ। সেই কারণে আমি বেশিরভাগটাই তুলে নিয়ে যাই, ঠাকুরের পুজো দিই। আর আমার এই বাগান করতে, গাছ লাগাতে যতটা ভালো লাগে, এই যে ফুল এক সাজি ভর্তি ফুল নিয়ে গিয়ে ঠাকুর পুজো দিতেও ভীষণ ভালো লাগে। আসলে ঠাকুরের আসনটা যখন ফুল দিয়ে সাজিয়ে দিই, দেখতে অপূর্ব লাগে। আর সেটার জন্যই আমি প্রত্যেক দিনই প্রায় মানে সব মিলিয়ে এক সাজি করে প্রায় ফুল তুলেই নিই। তো বাগানে এত ফুল আছে, এক সাজি ফুল তুললে কিন্তু এমন কিছু বোঝাও যায় না। আর এই ফুলগুলো তুলে নেওয়ার পরেও কিন্তু আমার বাগানে প্রচুর ফুল থাকে। যেমন ধরুন, এই যে সব জায়গা মিলিয়ে টাইম ফুল রয়েছে, একটু পরেই কিন্তু এই টাইম ফুলগুলো সব ফুটে যাবে সুন্দরভাবে,
তখন বাগানে আসলে বোঝাই যাবে না যে বাগান থেকে আমি একসাজি ফুল তুলে নিয়ে গেছি। আর এখানে দেখুন যে অপরাজিতা ফুলের গাছটা রয়েছে, এটা আমার 6 ইঞ্চি একটা টবের মধ্যে চারা বসিয়েছিলাম, সেখান থেকে আর রিপোর্ট করা হয়নি, সেখানেই ফুল হয়ে যাচ্ছে। আর এক বন্ধু আমাকে বলেছেন যে নয়নতারার ভিডিও দিতে। তো নয়নতারার ভিডিওতে আসলে তেমন কিছু তো নেই, নয়নতারার এই মাটিও তৈরি করতে তেমন খাটনি নেই, এমনি সাধারণ মাটিতে গাছ বসিয়ে দিলেই হয়ে যায়, আর তাতেই প্রচুর ফুল দেয়। খাবার দিলেও ফুল ফোটে প্রচুর, খাবার না দিলেও কিন্তু ও ঠিক নিজের মতো করে ফুল দিয়ে যায়। তবুও বন্ধুটা যখন বলেছেন, আমি কোনো একটা ভিডিওতে নয়নতারার চারা বসিয়ে বলে দেব, আর মানে দেখিয়ে দেবো আর কি, বলে তো দিলামই। আর এদিকে দেখুন এই যে তুলসী গাছটা আমি লাগিয়েছি, দুটো তুলসীর চারা আমি এখানে বসিয়ে দিয়েছি। তো এগুলোর একটু মাথা কেটে দিলাম আর বড় বড় পাতাগুলো তুলে নিলাম, তাহলে ওই গাছটার গ্রোথটা ভালো হবে। এ পর্যন্ত কিন্তু এই গাছের থেকে আমি পাতা তুলিনি, আজকেই প্রথম তুললাম গাছটাকে বাড়ানোর জন্য। তো দেখুন এখানে কিন্তু আমার সাজে একদম ভর্তি, একদম ফুল উপচে পড়ছে আর দেখতে অপূর্ব লাগছে। তো চলুন এটাকে নিয়ে এবার নিচে যাই, আবার পরে আসবো। তো দেখুন তারপরে পরে আসবো বলে আর তো আসা হয়নি, একবারে চলে এসেছি বিকেলে 5টার সময়। আর দেখুন সকালের বাগানটা কত সুন্দর লাগে, কিন্তু বিকেলবেলা সারাদিন রোদে তাপে থেকে গাছগুলো কিন্তু একটু ঝিমিয়ে পড়ে। আর এই সন্ধ্যের পর যখন আবার গাছগুলোকে স্নান টান করিয়ে দেব, পরের দিন সকালে এসে আবার ওরকমই সুন্দর লাগবে। এদিকে দেখুন এই যে ঝিঙের, এটা কিন্তু আমি বীজ রেখেছিলাম, এটা কিন্তু খুব ভারী হয়েছে, হাত দিয়ে তুলে দেখলাম বেশ ভালো হৃষ্টপুষ্ট হয়ে গেছে, একদম মনে হচ্ছে ভালোই বীজ হবে। আর এই যে পোড়ল গাছেও একটা বীজ রেখেছি, পোড়ল গাছের পোড়লগুলো অনেকগুলো পোড়ল পরপর দেওয়ার পরে একটু কিন্তু ওরা বিরতি নিয়েছে, এই যে আবার নতুন করে দেখছি 2-1টা পড়ছে। আর এই পোড়লের বীজটাও আমি রেখে দিয়েছি, কারণ যে কোনো বীজ যদি হাতের কাছে রাখা যায় তাহলে গাছ লাগাতে ভীষণই সুবিধা হয়। তো আমি এইবারে এই জন্য প্রথম থেকেই বীজগুলোকে রেখে দিলাম। আর এই পোড়লটা কত বড় হয়েছে দেখুন, বীজ রেখেছি। আর এদিকে দেখুন আমার লেবু গাছে এই সময় যে ফুল ফুটবে আমি কিন্তু সেটা ভাবতেই পারিনি, কারণ হচ্ছে এক সিজনে তো ফুল ফুটেছিল, ওই সময় দেখুন লেবুগুলো বড়ও হয়ে গেছে। তো এই ডাল, যে ডালগুলোতে পাতা টাতা ছেড়ে গেছিলো, আমি ভেবেছিলাম ওগুলোতে আর ফুল হবে না, কিন্তু দেখছি যে 1-2 করে ফুল হচ্ছে, আবার সেগুলোতে লেবুও দাঁড়াচ্ছে 2-1টা করে, আর একটা ডাল তো একদম ভর্তি হয়ে গেল ফুলে। আর এখানে আমার ফুটিগুলো তো খেতেই দিচ্ছিল না কাঠবিড়ালিতে, ইঁদুরে, সেই কারণে এই ফুটিটাকে আমি কাপড় দিয়ে একদম মুড়িয়ে রেখে দিয়েছি। এখনও পাকেনি, এখনও পর্যন্ত এটা সুরক্ষিত আছে। কতদিন এভাবে রাখতে পারবো, আদৌ পাকা পর্যন্ত রাখতে পারবো কিনা বুঝতে পারছি না, তবে কাঁচাতেই খেয়ে নিচ্ছিল, এটাই কিন্তু এখনও কোনো দাগ কাটেনি। আমি আবারও সুন্দর করে রেখে দিলাম। আসলে প্লাস্টিকের মধ্যে রাখলে প্লাস্টিকের ভেতরে একটা গরম হয়ে যেতে পারে, সেই কারণে কিন্তু আমি একটা মোটা কাপড় দিয়ে বেঁধে রেখেছি, সুতির কাপড় দিয়ে। তো যাই হোক, এদিকে দেখুন আসার সময় কিন্তু আমি অনেকটা সবজির খোসা নিয়ে এসেছি, আবার বেশ কয়েকদিন ধরে এগুলো জমা করেছি। শুধু সবজির খোসাই নয়, এর সঙ্গে অনেকটা ফলের খোসাও আছে, লেবু, আপেল, তরমুজ যেগুলো ঘরে কাটা হয় সেই সব খোসাগুলোও আছে। তো এই যে আমি ড্রামটা কয়েকদিন আগেই তৈরি করলাম, দেখুন অনেকটা বসেও গেছে, তো সেই ড্রামের মধ্যে আবার কিন্তু আমি এতটা সবজির খোসা দিয়ে পুরো একদম ঠেসে ঠেসে দিলাম সবজির খোসাগুলো ভর্তি করে। অনেকটা খোসা যেহেতু, একটু ঠেসে ঠেসে একটি বসিয়ে দিলাম, এটাও কিন্তু আবার পচে গিয়ে অনেকটাই বসে যাবে। তো এর উপরে আমি এবারে একটুখানি মাটি চাপা দিয়ে দেব। আর এদিকে দেখুন সবজির খোসার থেকে কিন্তু আমি লিকুইড বের করার জন্য এই যে সিস্টেমটা করে রেখেছি, আপনাদেরকে তো অনেক দিন আগের থেকেই দেখিয়েছি, ওটাই আবার অনেক দিন দেওয়া হয়নি, আবার দিতে হবে। আর ওখানে এই যে প্যাকেটটা দেখছেন, এটাও কিন্তু আমি সেম ওই সবজির খোসা একটু মাটি এইভাবে দিয়ে দিয়ে প্যাকেটটা ভর্তি করেছি। আর ওর উপরে দেখছি কিছুটা চারা বেরিয়েছে, কিসের চারা বোঝা যাচ্ছে না যদিও। তো যাই হোক, এবারে ওই ড্রামে যে মাটি চাপা দেব, এই যে ফুলের গাছটা শীতের গাছ সেই রয়েছে, এখন কিন্তু আর এই ফুল ফুটছে না। আর এটা হচ্ছে গ্যাজেনিয়া ফুলের গাছ। তো 2-1টা করে ফুল অনেক দিন পর পর ফুটছে, শুধুই মানে আমি জল দিয়ে বাঁচিয়ে রেখেছি। তাছাড়া এই গাছে দেখছি 2-4টে মিলিবাগও ধরেছে, এখন তো এই গাছটাকে কোনো মতেই আর রাখা যাবেই না, সেই কারণে এই মাটিটাকেই আমি কাজে লাগাবো।
আর এটা হচ্ছে 7 ইঞ্চির একটা গ্রো ব্যাগ, অল্পই একটু মাটি রয়েছে, এই মাটিটুকুই দিয়ে আমি দুটো বেডই ঢাকা দিয়ে দেব। আসলে অনেক বন্ধুই বলেন যে এইভাবে সবজির খোসা রেখে দিলে পোকা হয়। তো পোকা হলে কোনো সমস্যা নেই, আর যদি পোকা না করতে চান তাহলে কিন্তু এই যে একটুখানি সবজির খোসা, একটুখানি মাটি এইভাবে চাপা দিয়ে দিলে গন্ধও হবে না, পোকাও হবে না। আর পোকা ভিতরে হলেও এটা খুব সুন্দর ডিকম্পোস্ট হবে, ওগুলো কিন্তু ক্ষতিকারক পোকা নয়, কোনো অসুবিধাও নেই তাতে। তবে না চাইলে ওই যে ওই সিস্টেম মাটিটা দিয়ে চাপা দিয়ে দিলেই আর কোনো পোকার ভয় নেই। আর যাই হোক, আমার ওখানকার কাজকর্ম হয়ে গেল, এবারে কিছুটা ডাটা তুলব। এই ডাটাগুলো আসলে আমি আমার বন্ধুকে দেব। সকালবেলায় যে কুমড়োর ফুলগুলো তুললাম ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি, কালকেও বেশ অনেকটা কুমড়োর ফুল তুলেছিলাম, সেটাও রয়েছে। আর আগের দিনের ভিডিওতেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কত সবজি তুলেছি, তো সেখানেও উচ্ছে, লঙ্কা, ঝিঙে অনেক কিছু ছিল হয়তো, তো সেগুলোও আমার ফ্রিজে এখনও কিছু কিছু রয়েছে। তো সেগুলোর থেকে কিছুটা নিয়ে আর এই যে তুলে নিয়ে যাচ্ছি আজকে যেগুলো, সেগুলো দিয়ে আজকে বন্ধুকে দেব বলে আসতে বলেছি ওকে। তো ও চলে আসবে কিছুক্ষণ পরেই, তো তার আগেই আমি ছাদ থেকে চলে যাব। আর এদিকে দেখুন আমার চাল কুমড়ো গাছে কিন্তু একটা চাল কুমড়ো পড়েছে, কিন্তু ফুলটা এখনও ফোটেনি। এই যে পাশাপাশি দেখছেন একটা পুরুষ ফুল আর একটা স্ত্রী ফুল, কালকে কিন্তু ফুটবে দুটোই, আর ফুটলেই আমি পলিনেশন করিয়ে দেব। আর এখানে দেখুন আমার শশা গাছটা আস্তে আস্তে আমার জবা গাছের উপরে চেপে যাচ্ছে, তো শশা গাছটা এবার মাচা দিতেই হবে। বেশ কয়েকদিন একটু লাঠি ছোটা পুঁতে রেখে দিয়েছিলাম, কিন্তু জবা গাছের দিকে যখন ধাওয়া করেছে ওর নিজের বাসস্থান এবার আমাকে করে দিতেই হবে। আর এদিকে চিচিঙ্গা গাছের মাচাটাও কিন্তু বেশ দিব্যি রয়েছে, কোনো ঝড়টরে এখনও পড়ে যায়নি। আর এদিকে দেখুন আমার ঢেঁড়স গাছগুলো কিন্তু ভালো গ্রোথ নিচ্ছে। তো যাই হোক, এদিকে দেখুন সন্ধে প্রায় হয়ে এসছে আর আলোটা আস্তে আস্তে কমে এসছে, আর ওদিকে আমি বেল বাজার শব্দও পাচ্ছি, তার মানে আমার বন্ধু এসে গেছে। তো এগুলোকে নিয়ে নিচে চলে যাই, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।